তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেএস ব্লগার, যে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্ত দেখা দেখি। আজকের টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছে আজকে আমি কোথায় চলে এসেছি। আজকে আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর ঠিক সামনে। কারণ দুর্গাপুজো আসতে কিন্তু মাত্র 100 দিনেরও কম দিন বাকি রয়েছে। কতটা প্রস্তুতি রইল প্রশান্তদার স্টুডিওতে, কীভাবে কাজ এগোচ্ছে, কেমন প্রস্তুতি, এটাও জানতে হলে দেখতে হবে ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে জয় মা দুর্গার নাম নিয়ে আজকে ভিডিও শুরু করা যাক। তো দুর্গাপুজো আসতে কিন্তু আর মাত্র হাতে গোনা 100 দিনেরও কম দিন বাকি রয়েছে। তাই জন্য আমরা এখন চলে এসেছি দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর ঠিক সামনে। চলো প্রস্তুতি কত দূর কি এগিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো একদম কিন্তু আমরা ভেতরে প্রবেশ করে গেছি আর দেখতে পাচ্ছি কাজ কিন্তু বেশ অনেকাংশে এগিয়ে গেছে। কারণ দুর্গাপূজা আসতে কিন্তু এখন 100 দিনের কম বাকি রয়েছে। আর এদিকে কিন্তু মেনলি রয়েছে যে এক চালের যে ঠাকুর, ঘরোয়া ঠাকুরগুলো, আর সাথে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরের যে প্রস্তুতির কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছি যে সাবিকেনের যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ, সেই মূর্তিগুলো কিন্তু এদিকে রয়েছে, সেগুলো তোমাদের দেখাবো। আগে চলো মেনলি যে থিমের যে ঠাকুরগুলো এত সুন্দর সুন্দর দারুণ যে প্রশান্ত দার যে হাতের সৃষ্টি, সেইটাই তোমাদের সাথে চলো শেয়ার করে নিয়ে আগে। কোনটা এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রবেশের সাথে একটি বিশাল বড় আয়তকার মাতৃ প্রতিমা এখানে নির্মাণ করার কাজ চলছে। দেখতে পাচ্ছ মা কিন্তু এখানে পুরোটাই সিংহের উপর কিন্তু একটা অন্যরকম পোজে দাঁড়িয়ে মহিষাসুরকে কিন্তু বধ করছে। দেখতে পাচ্ছ পুরোটা এই যে পুরো সিংহের উপর কিন্তু সিংহ বাহিনী মা হয়ে রয়েছে। আর ঠিক পাশে কিন্তু রয়েছে এই যে গণপতি বাপ্পা, মা লক্ষ্মী। আর পেছনে যে চালচিত্রটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু কাজটা করা রয়েছে। আর বেশ কিন্তু দেখো সুন্দর কিন্তু এখানে রয়েছে, মাও কিন্তু বসে রয়েছে। আর ওই পাশে রয়েছে মা সরস্বতী আর কার্তিক ঠাকুর। আর এখানেও কিন্তু দেখো চালচিত্রটা কতটা সুন্দর করে কিন্তু নির্মাণ করা রয়েছে। জাস্ট দেখে কিন্তু এক কথা জাস্ট মন্ত্রমুগ্ধ লাগছে। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর প্রতিমা। চলো ভেতর দিকে প্রবেশ করি। আর ভেতর দিকে প্রবেশ করলে দেখতে পাচ্ছি দেখো এখানে আর একটি দারুণ একটি মাতৃ প্রতিমা রয়েছে। আর পুরোটা কিন্তু বেশ অন্যরকম যে স্টাইল রয়েছে সেটা কিন্তু স্টাইলটা রয়েছে মেনলি দেখতে পাবে পুরো প্রত্যেকটা যে মাতৃ প্রতিমা রয়েছে তিনজন, মা দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, সবার কিন্তু মাথা একটি করে কলস রয়েছে। আর পুরোটা দেখতে পাচ্ছি গ্রাম বাংলার যে নারীরা থাকেন তাদের মাথায় যেমন তারা কলস নিয়ে জল ভরতে যায়, সেই ব্যাপারটা কিন্তু বেশ সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা রয়েছে। দেখতে পাচ্ছ দেখো পুরোটা সেই গ্রাম বাংলার যে দৃশ্যটা। আর এখানে মা লেহেঙ্গা টাইপের পরে রয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায়। বেশ কিন্তু সুন্দর করে যে লেহেঙ্গা যে নিখুঁত যে কারুকার্য, ডিজাইনটা জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে দেখো মায়ের পাশ দিয়ে বেনুনি করা রয়েছে, যেটা কিন্তু আরও বেশ মিষ্টি লাগছে। মায়ের একটা মাথায় ঘোমটা রয়েছে এরকম, কিন্তু দেখো প্রত্যেকটা মায়ের মাথায় কিন্তু ঘোমটা রয়েছে এরকম দেখো সুন্দর করে বেনুনি দিয়ে। আর যে অলঙ্কারের যে কাজটা করা কতটা সুন্দর লাগছে দেখো, তোমাদের কাজ দিয়ে দেখাচ্ছি। সাথে কিন্তু এখানে রয়েছে কার্তিক ঠাকুরও দেখো ধুতি থেকে শুরু করে অলঙ্কারের যে কাজটা দেখো পুরো কাজটা দারুণ লাগছে। আর এখানে কিন্তু পাগড়ি পরে রয়েছে, যেমন গণপতি বাপ্পা পাগড়ি পরে রয়েছে সেরকমই কিন্তু পরে রয়েছে। আর পেছনের চালচিত্রটাও দেখো কতটা দারুণভাবে কিন্তু সাজানো রয়েছে, জাস্ট মারাত্মক লাগছে কিন্তু এই প্রতিমাটা। দেখতে পাচ্ছ বিরাটি এখানে লেখা রয়েছে, এদিকে কিন্তু যাবে এই বিরাটির কাছাকাছি মেবি লেখা রয়েছে এখানে। দেখো প্রত্যেকটা কাজ এতটা নিখুঁতভাবে কিন্তু নির্মাণ করা রয়েছে। সিংহের যে কিশোরের যে পোর্শনটা কতটা কিন্তু নিখুঁতভাবে এই পুরো প্রতিমাটা করা রয়েছে দেখতে পাচ্ছ। যেমন কিন্তু গণপতি বাপ্পারও যে ধুতি থেকে শুরু করে যে অলঙ্কারের কাজটা দেখো, সুরের কাজ থেকে যে কাজটা নিখুঁতটা দেখতে পাচ্ছ, জাস্ট কিন্তু এক কথা অসাধারণ লাগছে। কত বড় বড় দেখো কানের দুলের যে ঝুমকোটা, সত্যি বেশ কিন্তু সুন্দর লাগছে। প্রতিমা চলছে গড়া, ব্যস্ত কোমর পাড়া, ঢাকেতে আগমনীর সুর। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর প্রতিমা চলছে গড়া, ব্যস্ত কোমর পাড়া, ঢাকেতে আগমনীর সুর। বাঙালির পুজো মানে দরদাম কেনা কাটা, মনে রং নতুন প্রেমে রাত জেগে ঠাকুর দেখা। অঞ্জলি অষ্টমীতে দশমীর সিঁদুর খেলা, ধুনুচি নাচের মেজাজ, বিজয় আর প্রাণের মেলা। আমাদের এই অসাধারণ মাতৃ প্রতিমার ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে আরেকটি কিন্তু বেশ সুন্দর একটি মাতৃ প্রতিমা। মেনলি চক্ষুদয়টা দেখো মুখমণ্ডলের যে দেখো বেশ কিন্তু দারুণ লাগছে। আর পেছনে যে চালচিত্রটা কাজ সেটা চলছে। আর এদিকে রয়েছে মহিষাসুর, এদিকে রয়েছে সরস্বতী মা, কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছ, বেশ কিন্তু দারুণ লাগছে। আর ঠিক সোজাসুজি এটা কিন্তু রয়েছে হরিণঘাটার ঠাকুর, লেখাই রয়েছে হরিণঘাটা। আর এখানে দেখতে পাচ্ছি মা দেখো বেশ অন্যরকমভাবে দাঁড়িয়ে রয়েছে। মহিষাসুরের যে মহিষের যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডলের উপর কিন্তু মা পুরো দাঁড়িয়ে রয়েছেন। আর এখানে দেখতে পাচ্ছি মায়ের যে দেখতে পাচ্ছ মুখমণ্ডলে যে ত্রিনয়নটা, সেটা কিন্তু এখানে
যে 3D শেপ, সেই 3D শেপের ওপর কিন্তু মায়ের মুখমণ্ডলের ত্রিনয়নটা করা রয়েছে। বেশ কিন্তু সুন্দর লাগছে, একটা অন্যরকম ত্রিনয়নটা লাগছে। পুরোটা যে চালচিত্র জুড়ে যে কাজটা দারুণভাবে কিন্তু সাজানো হচ্ছে পুরো মাতৃ প্রতিমাটাকে। আর এখনও কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ শিল্পী কিন্তু কাজ করে চলেছেন। আর এদিকে যদি তোমাদের দেখাই চালচিত্রর কাজটা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু কাজ করা রয়েছে। এখনও মায়ের অলংকার থেকে শুরু করে শাড়ির যে কাজটা এখনও কিন্তু বেশ অনেকাংশে বাকি রয়েছে, বাট স্টিল দারুণ লাগছে। কিন্তু শারদীয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপরূপা, মধুর ছন্দ। এইদিকেও কিন্তু দেখতে পাচ্ছি কিছু মাতৃ প্রতিমা নির্মাণ করা হয়েছে, দেখতে পাচ্ছ পুরোটা সিংহের উপর কিন্তু ইনিও সিংহ বাহিনীর ওপর হয়ে পুরো প্রস্তুত চলছে। এদিকে একটা রয়েছে, এদিকে একটা রয়েছে, এদিকেও কিন্তু আরেকটা রয়েছে দেখো। আর এখানে ত্রিশূল ধরার যে পজিশনটা সেটাও কিন্তু বেশ অন্যরকম। শারদীয়া উৎসবে আলোয় আলোয় তুমি। তোমাদের তো ওইদিকে যে প্রতিমাগুলো দেখালাম, এদিকে এই প্রতিমাটা ঢোকার সময়তেই দেখালাম, তার ঠিক উল্টো দিকে আরেকটি প্রতিমা রয়েছে, সেটাও কিন্তু বেশ মিষ্টি মুখমণ্ডল রয়েছে, ছোটোর ওপর ঠিকঠাক মানে একটা হাইটে রয়েছে, দেখতে পাচ্ছ নির্মাণ করার কাজ চলছে। এদিকে রয়েছে মা সরস্বতী, দেখতে পাচ্ছ সুন্দর একটি মুখমণ্ডল, মিষ্টি শান্ত স্নিগ্ধ মুখমণ্ডল। সাথে রয়েছে এদিকে দেব সেনাপতি কার্তিক, আর এদিকে কিন্তু রয়েছে গণপতি বাপ্পা আর লক্ষ্মী ঠাকুর দেখো। আর মেনলি কিন্তু এখানে দেখতে পরপর তিনখানা বেশ বিশাল আকার কালী প্রতিমা, সেই কালী প্রতিমার নির্মাণও কাজ চলছে। চলো তোমাদের কিছুটা কালী প্রতিমারও নির্মাণের কাজ দেখিয়ে দিই। যে পুরোটা দেখতে পাচ্ছ মুখমণ্ডল দিয়ে কিন্তু বেশ কালী প্রতিমাটাও পরপর তিনখানা কালী প্রতিমা কিন্তু নির্মাণের কাজ চলছে দেখো। ওইদিকে রয়েছে যে ঠাকুরগুলো, তোমাদের ওইদিকে রয়েছে ঠাকুরগুলো দেখালাম। আর এইদিকেও দেখতে পাচ্ছি আরও কিন্তু অনেকগুলো মাতৃ প্রতিমা রয়েছে। আর এদিকে রয়েছে কালী প্রতিমা, পরপর কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচখানা কিন্তু কালী প্রতিমা এখানে নির্মাণ করা রয়েছে। ফার্স্টের দিকে যেমন দেখতে পাচ্ছি এখানে মা তারাকে নির্মাণ করা হচ্ছে, দেখতে পাচ্ছ পরপর অনেকগুলো কালী প্রতিমা রয়েছে, সেগুলো তোমাদের একটু পরে দেখাচ্ছি, কেননা আগে যেহেতু দুর্গা পুজো রয়েছে সেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। যেমন এদিকে কিন্তু উল্টো দিকেই রয়েছে পরপর অনেকগুলো প্রতিমা। এইটা যেমন বাংলার যে পাঁচের যে মুখমণ্ডলটা, বাংলার ঠিক মুখমণ্ডলের আকৃতিতে কিন্তু এই মাতৃ প্রতিমাটা নির্মাণ করা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এদিকেও কিন্তু আরেকটি মাতৃ প্রতিমা রয়েছে, দেখতে পাচ্ছ। আর রাগী চোখ দেখো কি সুন্দর করে ওখানে লেখা হয়েছে, মুখটা হয়তো একটু রাগির উপর বানানো হবে। আর ওই পাশেও কিন্তু আরও দুটো প্রতিমা রয়েছে, সেটা তোমাদের সাথে দেখাবো ওইদিকে গিয়ে। কিন্তু তার আগে চলো এখানে বেশ কিন্তু কিছু থিমের যে মাতৃ প্রতিমা সেগুলো কিন্তু রয়েছে, সেগুলো তোমাদের সাথে চলো শেয়ার করে দিই। এবং এইদিকে কিন্তু দেখতে পাচ্ছি আরও একটি অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা এখানে দেখো নির্মাণ করা হয়েছে। যদি মুখমণ্ডলটা দেখাই দেখো, পুরোটা কিন্তু একটি বাচ্চা যে মেয়ে, ঠিক বাচ্চা মেয়ের মতো কিন্তু একটি মুখমণ্ডলটা কিন্তু দেখো নির্মাণ করা রয়েছে। আর এখানেও কিন্তু মাতৃ প্রতিমা দেখো একটা বেশ সুন্দর একটি শাড়ি বানানো রয়েছে। আর মাতৃ প্রতিমা নিচে কিন্তু এখানে দেখো মহিষের যে বড় মুখমণ্ডলটা, মহিষের সেই মহিষের মুখমণ্ডলটা কিন্তু ওপরই মাতৃ প্রতিমা দাঁড়িয়ে রয়েছে। আর এখানে কিন্তু অসুর রয়েছে, সেই মহিষাসুর কিন্তু এখানে মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাইছে। আর মহিষাসুর দেখতে পাচ্ছি একটা মাথায় দেখো বেশ একটু অন্যরকম কিন্তু অসুরদের যে মুকুটগুলো হয় সিং দেওয়া, সেই অসুরের যে মহিষাসুরের মুকুটটা কিন্তু এখানে নির্মাণ করা রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে রয়েছে সিংহ মহারাজ, আর পাশে কিন্তু দেখতে পাচ্ছ দুই কিন্তু দেখুন থাকে কিন্তু তাদের ছেলে মেয়েদের বানানো রয়েছে। যেমন এদিকে রয়েছে কার্তিক আর সরস্বতী, আর এদিকে রয়েছে গণপতি বাপ্পা আর লক্ষ্মী ঠাকুর। আর দেখো তোমাদের এখানে মা সরস্বতী আর লক্ষ্মী ঠাকুরকে কিন্তু সুন্দর করে একটি বেলুনি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, বেশ কিন্তু যার জন্য আরও বেশ মিষ্টি লাগছে। এবার দেখো মায়ের মুখমণ্ডলটা দেখাচ্ছে, দেখো কতটা কিন্তু একটা বাচ্চা, যেন মনে হচ্ছে 7-8 বছরের যে বাচ্চা মেয়ে, ঠিক তার আদলে কিন্তু মায়ের মুখমণ্ডলটা দেখো নির্মাণ করা হয়েছে। বেশ একটা সুন্দর মিষ্টি একটা যেন ছোট্ট হাসি রয়েছে মায়ের মুখমণ্ডলে, বেশ কিন্তু সুন্দর লাগছে, বেশ কোকড়ার চুল রয়েছে, দেখো দারুণ লাগছে কিন্তু এই মাতৃ প্রতিমাটা। আসর ঘন্টা ঢাক বাজিয়ে তোমার প্রদীপ জেলে করি আরতি, আসর ঘন্টা ঢাক বাজিয়ে তোমার প্রদীপ জেলে করি আরতি, ধারণ এই মাতৃ প্রতিমা তোমাদের দেখালাম, তার ঠিক উল্টো দিকে দেখো অসাধারণ আরেকটি মাতৃ প্রতিমা রয়েছে, খুবই দারুণ লাগছে। পুরোটা কিন্তু চালচিত্রটা দেখতে পাচ্ছি কাঠের ওপর তৈরি করা রয়েছে, স্বস্তিক চিহ্ন রাখা রয়েছে, কিছুটা এখনো কাজ বাকি রয়েছে, মানে পুরোটাই পেছনের চালচিত্রের কাজ। মেনলি মাতৃ প্রতিমাটা দেখো পুরোটা কিন্তু এই যে সিংহের ওপর, মানে সিংহ বাহিনী আমাদের মা, আর তার ঠিক নিচে রয়েছে সিংহের নিচে অসুর মহারাজ। দেখো কি সুন্দর অসুর মহারাজ একদম শুয়ে প্রায় মানে অন্য একটা পজিশন, তার উপরে কিন্তু সিংহ রয়েছে, আর তার ঠিক ওপরে রয়েছে মাতৃ প্রতিমা।
বেশ কিন্তু এটি দারুণ কিন্তু এটি মাতৃ প্রতিমা এখানে নির্মাণ করা রয়েছে। আর তার ঠিক এইদিকেও দেখতে পাচ্ছি, দেখো প্রত্যেকটা প্রতিমা পুরো কাঠের সাথে কিন্তু বেশ সুন্দর করে কিন্তু মানে একসাথে বেঁধে নির্মাণ করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে মা লক্ষ্মী, দেখো একটা কি সুন্দর বেলুনি রয়েছে, এখানে অনেকটা কাজ বাকি রয়েছে, যার জন্য কিন্তু এরপরে আরও বেলুনি কিন্তু বেশি দেখতে সুন্দর লাগবে। আর পাশে ওইদিকেও রয়েছে সরস্বতী আর কার্তিক ঠাকুর, বেশ কিন্তু সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছি দেখো প্রত্যেক শিল্পীরা কিন্তু যে ছাঁচটা রয়েছে তার উপর কিন্তু মাটি ফেলে এরকম কিন্তু সুন্দর সুন্দর যে অলংকারের যে কাজ বলতে পারো বা চালচিত্রের পেছনে যে কাজগুলো থাকে ছোট নিখুঁত যে কাজগুলো, সেইগুলো কিন্তু কাজগুলো করা রয়েছে। দেখো সেই ছাঁচের কাজটা করা হচ্ছে। আর ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছি দেখো সকলে কিন্তু যে খড়ের বাঁধার যে কাজ সেগুলো কিন্তু দেখো করছে। ওখানে দেখাচ্ছিলাম ছাঁচের কাজ চলছে, এখানেও দেখতে পাচ্ছি এরকম ছোট ছোট দেখো ছাঁচের যে কাজগুলো সেগুলো কিন্তু চলছে। দেখো কি সুন্দরভাবে কিন্তু ছাঁচের ওপর মাটি দিয়ে কিন্তু এরকম কি সুন্দর যে আকৃতিটা সেটা কিন্তু করা রয়েছে। যার ঠিক পাশে কিন্তু রয়েছে একটি বিশাল আকার যেটা রয়েছে বেহালা শ্রীসংঘ। বেহালা শ্রীসংঘ এই বিশাল আকার মাতৃ প্রতিমাও কিন্তু তোমাদের রয়েছে, দেখাচ্ছে দেখো। আর তার ঠিক উল্টো দিকে আরেকটা মাতৃ প্রতিমা রয়েছে, এগুলো তোমাদের দেখাবো। চলো আগে এই বেহালা শ্রীসংঘের মাতৃ প্রতিমা একবার দেখে নাও। বেশ কিন্তু সিংহের যে মুখটা সেটা কিন্তু বেশ একটা হিংস্র হিসেবে রয়েছে। পেছনের চালচিত্রটা পুরোটা কাঠের ওপর রয়েছে আর অসাধারণ কিন্তু অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে, যেমনটা কিন্তু ওদিকে দেখতে পাচ্ছ রাখাল বালক গোপালকে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। এই সাইডে রয়েছে ত্রিশূল, সাইডে তোমার যদি এইদিকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ এখানে রাধাকৃষ্ণ সহ নানা রকম দেবদেবী মানে মাতৃ প্রতিমার যে দশাবতার বা দশমহাবিদ্যা ঠিক সেটা কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ আর দশাবতার যেটা রয়েছে সেটা কিন্তু সুন্দর করে ছোট ছোট সূক্ষ্ম কাজ কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। এদিকেও দেখতে পাচ্ছি নানা রকম নকশা রয়েছে নৃত্য আকারে। আর তাছাড়া তার আরও নকশা রয়েছে, পুরো যে চালচিত্রটা পুরোটা সুন্দর করে কিন্তু প্রচুর নকশা রয়েছে। আর এরকম কিন্তু সুন্দর মাতৃ প্রতিমার যে মা লোক দেখতে পাচ্ছ সরস্বতীর যে মুখমণ্ডলটা দেখো বেশ মিষ্টি করে কিন্তু বানানো রয়েছে। আর এদিকেও রয়েছে মাতৃ প্রতিমার মুখমণ্ডলটা তোমাদের দেখাই, দেখো বেশ সুন্দর লাগছে। আর পাশে কিন্তু রয়েছে গণপতি বাপ্পা আর লক্ষ্মী ঠাকুর, দেখো বেহালা শ্রীসংঘের মাতৃ প্রতিমা দেখানোর পর এখানে কিন্তু সাইডে আরেকটি অপরূপ সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পুরোটা। আর এখানে মাতৃ প্রতিমার যে অলংকারের কাজটা জাস্ট দেখলে চোখটা কিন্তু জুড়িয়ে যাচ্ছে। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু মাতৃ প্রতিমার যে অলংকারের কাজ থেকে শুরু করে পেছনে যে চালচিত্রটা কতটা কিন্তু নিখুঁতভাবে কিন্তু কাজ চলছে। দেখতে পাচ্ছি মালাটা আর মায়ের যে মুকুটটা দেখো কতটা কিন্তু সুন্দর লাগছে। ঠিক তেমনটা কিন্তু এই যে পাশে রয়েছে গণপতি বাপ্পা, মাথায় কিন্তু একটু পাগড়ি রয়েছে। এখানে দেখো মালাগুলোর যে কাজটা দেখো, এটা মনে হচ্ছে আকন্দ ফুলের যে মালা, ঠিক তার উপরে যে ফুলের উপর যে কাজটা রয়েছে এখানে। তারপর রয়েছে পাশে মা লক্ষ্মী, মা লক্ষ্মী পেছনে দেখো মাথায় যে মুকুটটা দেখো কতটা কিন্তু যে সূক্ষ্ম কাজ তোমরা দেখাই দেখতে পেলে কতটা কিন্তু সূক্ষ্ম কাজ রয়েছে। পুরো চালচিত্র জুড়ে দেখতে পাচ্ছি এরকম যে ঢাক বাজাচ্ছে সেই বিষয়টা কিন্তু তুলে ধরা রয়েছে। এখানে কি সুন্দর চালচিত্রের মধ্যে দেখতে পাচ্ছ যে নর্তকী, সেই নর্তকী কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। পুরো এক কথা কিন্তু অসাধারণ লাগছে। আর এখানে দেখাই সিংহের যে কেশরটা দেখো, পুরো যে রিয়েলিস্টিক করার জন্য যে সিংহের যে কেশরটা ওই বলতে পারো নারকেলের যে ছোবড়া মনে হচ্ছে দেখে, যে ছোবড়ার যে পোর্শনটা থাকে মানে যেটা জ্বালাই দেখো সেটা কিন্তু দেওয়া রয়েছে, যার জন্য কিন্তু বেশ সিংহের যে কেশরটা কতটা রিয়েলিস্টিক লাগছে, বেশ সুন্দর লাগছে। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি মহিষাসুর মায়ের চরণ ধরে মায়ের কাছ থেকে প্রাণ ভিক্ষে চাইছে। দেখতে পাচ্ছ বেশ কিন্তু একটা অন্যরকম পজিশন, মানে এখানে কিন্তু যেমনটা কিন্তু মা এখানে যেমন আশীর্বাদ দিচ্ছেন আমাদের সকল ভক্তদের। আমাদের কিন্তু এই সুন্দর সুন্দর এই রোডতে যতগুলো মাতৃ প্রতিমা ছিল দেখিয়ে দিলাম। এবার দেখা যাক পাশের রোডটা দেখাই তোমাদের। এখানেও কিন্তু অনেকগুলো মাতৃ প্রতিমার যে কাজ চলছে, মেনলি এখানে একদম সিম্পল যে মাতৃ প্রতিমাগুলো মেনলি সেগুলো কিন্তু রয়েছে, যেমনটা এদিকেও দেখতে পাচ্ছি যেমন মায়ের যে মুখমণ্ডল একদম বাংলা পাঁচের মতো যে মায়ের মুখমণ্ডল রয়েছে এদিকেও কিন্তু বাংলার যে মুখমণ্ডল রয়েছে টানা টানা চোখের দেখতে পাচ্ছ, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে টানা টানা চোখ। এই দেখো দেখতে পাচ্ছ টানা টানা চোখে যে বাংলা যে মেনলি মুখমণ্ডলগুলো হয় ঠিক সেরকম টাইপের রয়েছে।
পরবর্তীকালে পাশে আমরা যাচ্ছি, দেখো প্রত্যেকটা যে মুখমণ্ডল, এটা একটু নর্মাল ঠাকুর রয়েছে যেমনটা কিন্তু মুখমণ্ডল সচরাচর হয়ে থাকে। তার ঠিক পাশে রয়েছে একটি এক চালের ওপর ঠাকুর দেখতে পাচ্ছ। দেখো মেনলি মাটির কাজটা কিন্তু রিসেন্টলি হয়েছে, যার জন্য কিন্তু এখানে দড়ি দিয়ে বাঁধা রয়েছে। এই যে মুখমণ্ডল একটি রয়েছে, দেখো মায়ের কাজ চলছে। আর এইদিকে মেনলি দেখো, এখানে দেখাই একটা ঠাকুর, দেখো কতটা সুন্দরভাবে কিন্তু নির্মাণ করা। মেনলি অন্ধকার বলে দেখানো যাচ্ছে না, কতটা দেখো নিখুঁতভাবে মায়ের যে ঘাগরার যে কাজটা সেটা কিন্তু করা রয়েছে দেখতে পাচ্ছ। এই যে মাতৃ প্রতিমা রয়েছে, পেছনে এই চালচিত্রটা দেখো, মানে এখানে আলো থাকলে কিন্তু এই মাতৃ প্রতিমাটা দারুণ লাগতো। দেখো পুরো যে ঘাগরার কাজটা থেকে শুরু করে এখানে গণপতি বাপ্পার যে ধুতির কাজটা দেখো কতটা কিন্তু নিখুঁতভাবে কিন্তু করা রয়েছে, দেখতে বুঝতে পারছো কতটা নিখুঁত আর কতটা সুন্দর লাগছে। পেছনের চালচিত্রটাও দেখাই, দেখো দেখো মায়ের মুখমণ্ডলটাও দেখো, মানে জাস্ট দেখতে থাকো, কথা না শুনে মনে হচ্ছে তুমি জাস্ট দেখো যে কতটা সুন্দরভাবে এখানে প্রতিমাটা বানানো রয়েছে। দেখো জাস্ট অসাধারণ। এখানে যদি একটু মনে হচ্ছে না লাইটটা থাকলে এত সুন্দরভাবে তোমাদের দেখাতে পারতাম একটু ভালো করে, তাও আমি ফ্ল্যাশের লাইটটা জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ পুরো এই প্রতিমাটা জাস্ট। এটাও কিন্তু এই ভেতরে রয়েছে, কিন্তু দারুণ লাগছে। উল্টো দিকে আরেকটি মাতৃ প্রতিমা রয়েছে, এটাও বেশ সুন্দর লাগছে। পুরোটা শাড়ি পরানো রয়েছে, শাড়ির মধ্যে যে বাজুবন্ধটা রয়েছে বলতে পারো, এখানে মালার যে কাজটা দেখে বলতে পারো বেশ সুন্দর করে নির্মাণ করার কাজ চলছে। এদিকে মেনলি ধুতির কাজটা দেখো কতটা কিন্তু নিখুঁতভাবে কিন্তু এই কাজটা করা রয়েছে। যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছি জগন্নাথ, এই দেখো জগন্নাথকে কিন্তু দেখো ফুটিয়ে তোলা রয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ পুরো যে ধুতিটা জুড়ে জগন্নাথকে ফুটিয়ে তোলা রয়েছে। মেনলি এটা গণেশের ধুতি রয়েছে, আর এখানে মাতৃ প্রতিমা রয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে, পুরো বাজুবন্ধের যে কাজটা দেখতে পেয়েছো, বাজুবন্ধের যে কাজটা। আর এখানে তো রয়েছে অলঙ্কারের কাজ। মাতৃ প্রতিমার মুখমণ্ডল যদি দেখাই, দেখো দেখালাম তোমাদের মাতৃ প্রতিমার মুখমণ্ডল। আর এখানেও কিন্তু রয়েছে এই যে অসুর মহারাজ, আর এই পাশে কিন্তু রয়েছে কার্তিক ঠাকুর। কার্তিক ঠাকুরও দেখতে পাচ্ছ এখানটা। এই যে দেখো জগন্নাথকে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে পুরো এই ধুতিটা জুড়ে, অসাধারণ বেশ লাগছে, সুন্দর লাগছে। এখানে রয়েছে মা সরস্বতী, পুরো চালচিত্রটা জুড়ে দারুণ কিন্তু একটি সুন্দর কারুকার্য আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তোমাদের মাতৃ প্রতিমার সমস্তটা দেখিলাম। এবার কিন্তু তোমাদের চলো কালী প্রতিমা দেখাই। তোমাদের তো দেখাচ্ছিলাম যে বললাম এখানে কিন্তু পরপর 1 2 3 4 5টা মেনলি কালী প্রতিমা নির্মাণ করার কাজ চলছে। কিন্তু রয়েছে মা তারাকে নির্মাণ করা রয়েছে। এদিকে একটি বিশাল আকার মাতৃ প্রতিমা মানে কালী প্রতিমা কিন্তু নির্মাণ করার কাজ চলছে। এখানে কিন্তু মুন্ডমালার যে কাজটা সেটা চলবে বেশ বড়। আর এইটা মেনলি দেখো কালীঘাটের যে মা কালী, ঠিক তার আদলে কিন্তু এখানে নির্মাণ করা রয়েছে। কালীঘাটের মা কালীর আদলে দেখো, যেমনটা আমরা কালীঘাটে দেখতে পাচ্ছি বেশ কিন্তু বড় একটা মায়ের জীব রয়েছে, চতুর্ভুজা মা কালী, আর নিচে কিন্তু রয়েছে শিব ঠাকুর। সেই কালীঘাটের মা কালীর আদলে কিন্তু এখানে পুরো কালী প্রতিমাটা নির্মাণ করা। মেনলি মনে হচ্ছে এই ঠাকুরটা পরপর 3টে ঠাকুর মানে মা তারা, এই মা কালী আর কালীঘাটের মা কালী, একটা কিন্তু যে চালচিত্র পুরো একটা কিন্তু সুন্দরভাবে শেপে রয়েছে। মানে এই 3টে ঠাকুর এক জায়গাতেই যাবে। রিসেন্টলি হয়তো কোনো ঠাকুরের পুজো রয়েছে। অভয় পদে প্রাণ সপেছি, আর কি জমের ভয়। কালীঘাটের মা কালীর ঠিক পাশে কিন্তু রয়েছে আরেকটি অপূর্ব সুন্দর মা কালীর প্রতিমা। যেমনটা কিন্তু মা এখানে যেমন যে ঘাগরা যে পোর্শনটা পড়ে রয়েছে সেটা দেখতে পাচ্ছ, কতটা সুন্দরভাবে কিন্তু নির্মাণ করা রয়েছে। আর মেনলি দেখো কতটা কিন্তু নিখুঁতভাবে এই সুন্দর করে কিন্তু খোপ করে করে সুন্দর করে ছোটো ছোটো যে ফুলটা যে পুষ্প, সেই পুষ্প কিন্তু এখানে রয়েছে। মায়ের যে আঁচলের যে পোর্শনটা দেখতে পাচ্ছ কতটা নিখুঁতভাবে কাজ করা। এখানে মায়ের অলঙ্কার থেকে শুরু করে মায়ের যে যদি তোমাদের চূড়াটা দেখাই, দেখো এই চূড়ার মধ্যে গৌরনীতাকে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। জয় দুর্গা আমার মণ্ডপ ঘরে কাজী সাহেব। এই অপূর্ব মা কালীর প্রতিমার ঠিক পাশে রয়েছে আরেকটি মা কালীর প্রতিমা দেখতে পাচ্ছ। এখানে মা কালী রয়েছে মাঝখানে, মা কালীর ঠিক পেছনে রয়েছে মায়ের আরেকটি রূপ মা দুর্গা। যেমন শ্যামা রয়েছে, তার সাথে কিন্তু মা উমা রয়েছেন, মানে শ্যামা উমা মায়ের যে দুই রূপকেই কিন্তু এখানে একটি কিন্তু প্রতিমার মধ্যেই সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। কল্পতরু হৃদয়ের রোপণ। তো তোমাদের ইনফরমেশান দিয়ে দিলাম, কেমনভাবে প্রস্তুতি চলছে তাও দেখিয়ে দিলাম, মানে প্রশান্তদা স্টুডিওতে। আর কোন স্টুডিও তোমাদের দেখালে তোমাদের ভালো লাগবে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। কেমন টাইপের ভিডিও চাইছো পারলে সেটাও কমেন্ট করে জানাও। কোন ঠাকুরটা ভালো লাগছে তোমাদের ক্লাবের ঠাকুর প্রশান্তদা স্টুডিওতে বানাতে দিয়েছে কিনা সেগুলোও জানাতে পারো। মানে মোটামুটি তোমার ওপিনিয়ন মতামত সমস্যাটা জানাতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কী করতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে, কারণ এরকম ধামাকাদার ভালো ভালো ভিডিও আসছে না আমার চ্যানেলে। তাই ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।